মধ্যে হয় নাকি? এই জিনিসগুলো আপনাদেরকে মানে করতে হবে। দ্বিতীয় হচ্ছে হাঁস মুরগি পালন করতে হবে কিছু, তাই না? যেহেতু চরে থাকেন আপনারা অনেকেই, আবার আমাদের মাছ চাষিরা আছেন, দেশি মুরগির দাম অনেক কিন্তু বেশি, তাই না? দেশি মুরগির দাম বেশি না, 400-500 টাকা কেজি। তারপর হচ্ছে দেশি মুরগির ডিমের দামও বেশি। আপনি দেখেন যে পানির অঞ্চল কিছু হাঁস পাললেন, হাঁস পাললে কি হবে আপনার? হ্যাঁ, হাঁসের ডিম প্রায় 70 টাকা 80 টাকা হালি, তাহলে কিছু হাঁসও আপনারা পালতে পারবেন। যাক, এটা যেহেতু কৃষি, আমি ওই লাইনগুলোতে যাচ্ছি না। আমি যেটা বলতে চাই, চরের সময় যেহেতু চারপাশে সবজি আবাদ সবকিছু কিন্তু দাম কিন্তু বেড়ে যায়, আপনার কোনো চাষাবাদ করার সুযোগ নাই। এই জন্য ভিটা বাড়ির চারপাশে যদি ভিটার একদম আপনার যে মাটির যে ইয়াটা, সেই পাশে যদি কটা মরিচ গাছ লাগান, অন্তত মরিচটা তো কিনা খেতে হবে না। ওই সময় মরিচের দাম 80 টাকা 100 টাকা 200 টাকা কেজি হয়ে যায়, হয় না? তাহলে এই যে নিজে অন্তত যেন চলতে পারেন, এই জন্য অন্তত নিজের বাড়ির আশেপাশে অন্তত মরিচ গাছ, যেটা বললাম, কিছু বেগুনের কথা বললাম, বেগুন ভর্তা দিয়ে তো একবেলা ভাত খাওয়া যায়, তাই না? যায়। তাহলে এই জিনিসগুলো একটু করতে হবে। লাল শাকের কথা বললাম, পুঁই শাকের কথা বললাম। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, ঘরে ঢোকার আগ মুহূর্তে দুই পাশে দুইটা সুন্দর দুইটা গাছ লাগালে ঘরটাও সুন্দর হবে, আর চারপাশে আরো সুন্দর হবে। তাহলে রোদ, অনেক বেশি রোদ থাকলেও কি হবে না, ঘরটা একটু ছায়া ছায়া হবে। দ্বিতীয় হচ্ছে, আপনি যদি একটা পেয়ারা গাছ লাগান, আপনার পেয়ারা কি বলেন? আমরা বলি হবরি, আপনারা কি বলেন? হবরি বলেন? আর আপনার সাথে আমার মিলে গেছে, তো আমরা হবরি বলি, ঠিক আছে? তো পেয়ারা গাছ লাগালে দুই তিনটা, অনেকে ভাবে কি দেশি ফলের চেয়ে আঙুর অথবা মালটা, তারপর হচ্ছে আর কি কি ফল আছে আপনারা আমাদের ভালো জানেন নাকি? এই যে কমলা, আপেল, এগুলোর দাম বেশি, মানে 300 টাকা কেজি, মানে এটার ভিটামিনটা বেশি, পুষ্টি অনেক বেশি। আসলে উনি আমার চেয়ে ভালো জানেন। উনি যেহেতু কৃষি নিয়ে 5 বছর 6 বছর পড়াশোনা করছে, আমি তো কৃষি নিয়ে পড়াশোনা করি না, কিন্তু উনি আপনাকে স্পেসিফিক বিস্তারিত বলবে আরো। তবে আমি যেটা বলি, বাংলাদেশের যে ফলগুলো আছে, এই ফলগুলো তো অনেক পুষ্টিকর বেশি। কোনো কোনো ক্ষেত্রে, যেমন আমলকি, একটা আমলকিতে একটা আমলকি খাবেন ডেইলি, একটা আমলকি, আমি আপনাদের এখানে কোন আমলকি গাছ দেখে না, সেরকম আমলকি চিনেন তো? একটা আমলকি খাইলে একদিনে যত পরিমাণ ভিটামিন সি প্রয়োজন হয় সেটা আর লাগে না। ভিটামিন সি কিন্তু পেটের মধ্যে জমা করে রাখা যায় না, পেটের মধ্যে চর্বি জমে না, চর্বি জমে থাকে, কিন্তু ভিটামিন সি জমে না। ভিটামিন সি হচ্ছে প্রস্রাবের রাস্তা দিয়ে চলে যায়। এই জন্য প্রতিদিন ভিটামিন সি খেতে হবে আপনাদেরকে। এই জন্য কি, যদি বাইরে যদি আপনার একটা 12 মাসি একটা আমলকি গাছ থাকে, অথবা 3 মাস তো টানা ফল দেয়, সেই সময় যদি খান, আশেপাশের মানুষও খায়, পাখিও খাবে, আপনারাও খাবেন, তাহলে অনেক উপকার হলো না? এই কাজগুলো আপনাদের করতে হবে। ভিটামিন সি অভাবে কিন্তু অনেক রোগ হয়, সেগুলো দিকে আমি আর যাচ্ছি না। হ্যাঁ, এটা এটা আমি আসতেছি, আমি এটাই বলতেছি। আপনারা যেটা বলছি বাড়ির আসলে কি গাছ, তাহলে বললাম একটা পেয়ারা গাছ লাগাইতে বললাম, তাই না? আর কি বললাম, একটা আমলকি গাছ লাগাইলেন। থার্ড হচ্ছে একটা গাছ কি করবেন, একটা গাছ যেটা চারদিকে একটু বড় করে আশেপাশের জায়গাটা, যেমন কিছু গাছ কি করে বট গাছের মতো চারদিকে শাখাগুলো চলে যায়, তাহলে আপনার ঘরটা কি থাকবে, ঠান্ডা থাকবে, তাই না? সেই সাথে আপনি চাইলে মনে করলেন যে ফুলের গাছ লাগাইলেন, ঠিক আছে, তাহলে ঘরটা সুন্দর থাকলো। আর হ্যাঁ, উনি বলছে যেমন বগুল, হ্যাঁ বগুল গাছটা কিন্তু খুব সুন্দর করে একদম ত্রিভুজ ইয়ার মতো হয়, তাই না? হ্যাঁ, মুর্শিদের ইয়ার মতো সুন্দর তার লাগে দেখতে। এইগুলো আপনার ঘরে সৌন্দর্য বাড়বে। আর যে মুরব্বী যেটা বললো, সুন্দর একটা কথা বললো যে নিম গাছ, ঠিক আছে? নিম গাছের কি উপকার, অসুখ বিসুখ কম হয় নিম গাছ লাগাইলে। আপনার নিমের বাতাসটা অনেক ফ্রেশ হয়। এই জন্য দয়া করে বাড়ির আশেপাশে অবশ্যই কয়েকটা নিম গাছ লাগাবেন। আপনার ইউক্যালিপটাস গাছ খুব বেশি বেশি লাগান, কিন্তু ইউক্যালিপটাস গাছ আমার জন্য ক্ষতিকর। আকাশমণি গাছ লাগান, আকাশমণি গাছের যে রেণু হয়, যে ফুলগুলা আমাদের অ্যাজমা তৈরি করে, অ্যাজমা নাকের ভিতরে যে হলুদ রঙের সুন্দর একটা ফুল হয়, কিন্তু সেটা আমাদের জন্য ক্ষতিকর। তো এই জিনিসগুলো না লাগে, আপনারা যেগুলো বললাম আপনাদেরকে, আরো অনেক ধরনের ফল গাছ আপনারা আমার চেয়ে ভালো জানেন, তাই না? একটা একটা আম গাছ, এখন তো আম গাছের বড় আম গাছ লাগে না, তাই না? একটা আম গাছে যদি আপনার এখন সুন্দর আম্রপলি, হারিয়া ভাঙ্গা, কত সুন্দর সুন্দর জাতের ছোট গাছে 2 বছরে আম ধরতেছে। এই জিনিসগুলো যদি লাগান নিজেরা, তাহলে কিন্তু একটা আয় হয়ে যাচ্ছে না? নিজের আয় না হোক, যদি বাইরে না দেন, অন্তত নিজের বাচ্চাদের পুষ্টি দরকার, সেটা তো হচ্ছে নাকি? তো এই দয়া করে আপনার গাছ লাগানোর প্রতি আগ্রসী হবে। এখন মনে করতেন চলে তো স্যার কবে বাড়িঘর ভেঙে যায়, আরে আপনি 2 বছরেই আমি গাছের কি ধরে, ফল ধরে, তাই না? পেঁপে গাছ, কলা গাছ লাগান কয়েকটা, তারপরে 4-5টা যে বললাম, চারপাশে কিছু ঘাস লাগানো, ঠিক আছে? ঘাস লাগালে কি হবে, আপনার পাটটাও থাকে, ভালো থাকবে। যদি গরু ছাগল থাকে আপনার, সেগুলো খাওয়াইতে হবে। তো যাই হোক, আপনাদের সাথে অনেক কথা বললাম।
আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই আপনাদের সুস্থতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।